কোটা সংস্করণ সমস্যা নিয়ে বাংলাদেশে বর্তমানে ভয়াবহ এবং উত্তাল পরিবেশ। আর এই সমস্যার এবং বিপাকে আছি আমরা প্রবাসীরা। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা যখন বাংলাদেশ যাব এবং বাংলাদেশ থেকে আবার অন্যান্য দেশে যাব, তখন কিন্তু আমাদের নির্দিষ্ট যে ফ্লাইটগুলো এগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। কিছু কিছু ফ্লাইট আমরা দেখি যে এখনো চলতেছে, কিন্তু আমরা যেটাতে যাব বা সেটা আসবো সেটা কিন্তু এখন পাচ্ছি না। এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে আমাদের বর্তমানে আমরা কতটা বিমান আমাদের চলতেছে এবং কতটা বিমান নামছে উঠছে সবকিছু আমরা লাইভে দেখব। কারণ অনেকে কিন্তু আটকা পড়েছেন এবং এই আটকার সমস্যা বড় হচ্ছে যে অনেকের কিন্তু ভিসা বা পাসপোর্টের মেয়াদ খুবই সংকীর্ণ। এই পাসপোর্ট এবং ভিসার সমস্যার কারণে অনেকে হয়তো আবার বিদেশে যাইতেও পারবেন না। তো এই সমস্যার জন্য যাদের অলরেডি টিকিট ছিল বা আজকে বা আগামীকাল ফ্লাইট থাকবে বা আগের যে ফ্লাইটগুলো ছিল ওটা কিন্তু আপনারা আপনাদের টিকিট অফিস থেকে ঠিক করে নেবেন যে আপনার পরবর্তী ফ্লাইটটা কবে হতে পারে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশের ম্যাপের মধ্যে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বিমান কিন্তু বাংলাদেশের আকাশে আছে। এখন আমরা দেখবো, এখানে আমরা একটু জুম করে যাচ্ছি, ঢাকার মধ্যে আমরা মোট কতটা বিমান দেখতে পাই। দেখি এখানে ঢাকার মধ্যে আপাতত ঢাকার আশেপাশে বিমানগুলো আছে, ঢাকার মধ্যে কোনো বিমান দেখতে পাচ্ছি না। তো ঢাকা থেকে ছেড়ে আসা বিমান এ হচ্ছে একটা, এটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাবে, যেটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট। আর আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ঢাকা থেকে কক্সবাজার যাবে, দুইটাই কিন্তু লোকাল ফ্লাইট। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আমরা দেখবো। একটু আগে আমি চেক করলাম যে ইন্টারন্যাশনাল ফ্লাইটও কিন্তু আমরা দেখেছি। এখানে আমরা আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিলেট থেকে ঢাকা আসবে। মোটামুটি ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো বর্তমানে খুবই কম। একটু আমি আগে দেখলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি না। একটু জুম আউট করে দেখি যে এই যে এটা কোন জায়গা থেকে গেল। এটা দেখতে পাচ্ছি একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, এটা দিল্লি থেকে হংকং যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে। তো আসলে আমরা এখানে মোটামুটি বর্তমানে ফ্লাইটগুলা খুবই হ্যাঁ, একটা আমরা পেয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ব্যাংকক, মানে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট। কয়েকটা ফ্লাইট হয়েছে আগে, যেরকম ঘন্টায় অনেকগুলো ফ্লাইট 50টা 100টা ফ্লাইট নামতো, বর্তমানে কিন্তু এতগুলো ফ্লাইট হয় না। এখন হয়তো সারাদিনে 4-5টা ফ্লাইট হয়। তারপরেও এই ফ্লাইটের মধ্যে আপনারা দেখে নেবেন। তো আমরা আবারও এবার আমরা বাংলাদেশের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা চলে যাব। এখানে গিয়ে আমরা দেখব যে আজকে আমাদের কতগুলো ফ্লাইট নামছে এবং উঠছে এবং স্থিরভাবে কতগুলো আছে। তো এখানে আসলে দেখতে পারবেন আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা, আমি যে অ্যাপসটার মাধ্যমে দেখতেছি এই অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা এখানে আপনারা দেখে অ্যাপসটা দেখে কিন্তু আপনারা গুগল থেকে বা প্লে স্টোর থেকে নামিয়ে আপনারা সরাসরি ল্যাব দেখতে পারবেন বিশ্বের যে কোনো এয়ারলাইন্সের কি অবস্থা আছে, একটা বিমান কোন জায়গায় সব কিছু দেখতে পারবেন। তো আমরা প্রথমে দেখি আজকে এই মুহূর্তে কতটা গ্রাউন্ডে আছে, মানে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কতটা বিমান স্থগিত আছে। আমরা দেখলাম যে 4 মিনিট আগে একটা ল্যান্ড করেছে, তারপর 14 মিনিট আগে একটা ল্যান্ড করছে, তারপর 32 মিনিট আগে একটা ল্যান্ড করছে, 45 মিনিট আগে একটা। তো এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন লাস্টে 54 মিনিট আগে যেটা ল্যান্ড করছে, এটা হচ্ছে 54 মিনিট আগে যে এটা ল্যান্ড করছে এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স, মানে মালয়েশিয়া থেকে এটা আসছে। এবার আমরা দেখব কতগুলো বিমান নামছে। কতগুলো বিমান নামার ক্ষেত্রে আমরা দেখব এখানে আসলে এই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখনো কোনো শিডিউলের মধ্যে পড়ে নাই, বা কখন উঠবে নামবে এগুলো কোনো শিডিউল আসে নাই। আর যেটা হলুদ দেখতে পাচ্ছেন ওটা আপাতত স্থগিত করা হয়েছে মেজর রিজনের কারণে। আর যেটা লাল দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডে ছোট্ট করে যে লাল ফোটার মতো দেখা আছে, এটা হচ্ছে মেজর রিজন, মানে এটা পুরোপুরি অফ করে দেওয়া হয়েছে। আর যেটা গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে আপনার ফ্লাইট চলমান আছে। এখানে কোন সিগন্যালের জন্য কোনটা সেটা এই অ্যাপসের মধ্যে গেলে আপনারা পেয়ে যাবেন, আপনারা খোঁজ করে নেবেন। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি 12টা 10 PM, মানে এই মুহূর্তে বাংলাদেশ সময় আমার কাছে হচ্ছে 11টা 53 বাজে। 12টা 10-এ একটা ফ্লাইট আছে, তারপরে দিয়ে আমরা দেখতে পাচ্ছি 12টা 25-এ একটা ফ্লাইট আছে। এখানে 12টা 25-এ 2টা ফ্লাইট আছে আজকে টোটাল। তারপরে আমরা একটু নিচের দিকে যাই, দেখি এখানে চায়নাতে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, কিন্তু এগুলা চায়না 1টা 35-এ একটা ফ্লাইট আছে। এইভাবে এই ফ্লাইটগুলো হচ্ছে আমাদের আছে। আরেকটা ফ্লাইট হচ্ছে যেটা সৌদি আরবের 2টা 55-এ দেখতে পাচ্ছেন, 2টা 55-এ যে বাংলাদেশ বিমান, এটা হচ্ছে 2টা 55-এ মদিনাতে আসবে বাংলাদেশ থেকে ঢাকা। দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা দেখি যে এই বিমানটা, এই বিমানটা হচ্ছে বাংলাদেশ বিমান। এখন এটা কিন্তু বাংলাদেশ সময় ছাড়া হবে, মদিনাতে আসবে।
তো এখানে হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমানে আমরা যদি নিচের দিকে যাই, দেখেন এখানে আপনি এই বিমানের বা এটা কখন ছাড়বে, কখন আসবে যাবে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে, ফ্লাইট নাম্বার সহ সকল তথ্য এখানে পেয়ে যাবেন। তো আমরা এবার দেখবো কতটা বিমান বাংলাদেশ এয়ারপোর্ট থেকে উঠবে। উঠার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আপাতত শিডিউল 12টা 15 আছে, 12টা 15 একটা আছে কুয়ালালামপুর মালয়েশিয়া এয়ারলাইন্স, তারপরটা হচ্ছে শ্রীলঙ্কা 12টা 55 শ্রীলঙ্কা আছে। মোটামুটি আসলে আরবে মানে আরব গালফের মধ্যে যে ফ্লাইটগুলো এগুলো খুবই কম, সারাদিনে হয়তো একটা বা দুইটা পাওয়া যায়। তারপর দেখতে পাচ্ছি আমরা 2টা 55 আছে, এটা চায়না, একটা চায়না যাবে। তো আসলে এই যে সিস্টেমটা এটা আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে এই অ্যাপসটা ইনস্টল করে দেখতে পারবেন। তো আমি একটা কথা বলবো, যে সকল ভাই ও বোনেরা এই টিকিট কেনার পরে যে দেশে যাইতে পারবেন না, আপনারা একটু চিন্তা ভাবনা করবেন না। আপনার যে টিকিট আছে এই টিকিটের উপর আপনার নতুন করে কোনো টাকা পে করতে হবে না। ওই টিকিটের উপরে আপনার নতুন করে যখন শিডিউল হবে তখনই আপনাদেরকে কল দিয়ে দিবে অথবা আপনার মেসেজ দিয়ে দিবে যে আমরা আজকে অমুক সময় বা আগে থেকে কিন্তু আপনাদেরকে নিউজ দিয়ে দেওয়া হবে আপনার ফ্লাইটটা কখন যাবে বা আপনার কখন ফ্লাইট টাইম, ওটা কিন্তু নতুন করে আবার দিয়ে দেওয়া হবে। অনেক সময় দেখবেন যে আপনারা যদি মেসেজ নাও পান বা আপনি কোনো সাড়া না পান, আপনার কাছে অনেক অস্থির লাগে, তাহলে আপনি আপনার নিকটবর্তী যে কোনো একটা বিমানে যে টিকিট অফিস আছে অফিসে গিয়ে আপনি তাদেরকে বললে তারা আপনার টিকিটটা চেক করে দিবে। আশা করি বুঝছেন। তারপর যদি না বুঝেন কমেন্টে লিখবেন।